2012 সালে আমি ঘুমের শিকার হই। 3 দিন ঘুম থাকার পরে পরবর্তীতে আবার আমাকে জেলখানায় দেওয়া হয়। সেখানে প্রায় 9 মাস আমি কারাবরণ করি এবং অনেক নির্যাতন, স্টিম রোলার, বিশেষ করে আমাদের রিমান্ডে থাকাকালীন অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি। তাছাড়া 17 বছর ধরে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনি জানেন, আমাদের একটা ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রি থেকেও আমরা বঞ্চিত হয়েছি। তৎকালীন যারা প্রশাসনিক লেভেলে উচ্চ পর্যায়ে ছিল, র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনীর কারণে আমরা সেই ফ্যাক্টরি কিন্তু আমরা ছেড়ে দিতে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমাই উপজেলার সর্বস্তরের জনগণ, দেশ এবং বিদেশে যারা অবস্থান করছেন, তাদের সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমি ঢাকা উত্তরাতে অবস্থান করি এবং সেখানে ব্যবসা করি। রুহামা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমি দায়িত্ব পালন করছি। সাংগঠনিকভাবে আমার দায়িত্ব, আমি মহানগরী উত্তরের তুরাগ থানার দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। এছাড়া আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। বলা যায় 92-93 সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আমি পড়ালেখা করি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন অবস্থায় আমি কারাবরণ করেছি, কারা নির্যাতনের শিকার হয়েছি। এরপরে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন শেষ করে বিভিন্ন সময়ে সামাজিক সংগঠনের মাধ্যমে আমি এলাকাতে সমাজ উন্নয়নমূলক কিছু কাজ করে থাকি। অসহায় অনেকে আছে যারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের ঘর, টিউবওয়েল, অনেকে শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে আমি অনেক আগ থেকেই একটা অবদান রেখে আসছি এলাকায়। লালমাই উপজেলা কেন্দ্রিক আমাদের যে নাগরিক সুবিধা রয়েছে, সেই নাগরিক সুবিধা থেকে লালমাইবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত। তো আমরা মনে করি এই লালমাইবাসীর নাগরিক সুবিধা পাওয়ার জন্য এখানকার যে উপজেলার যে স্ট্রাকচার, সেটা আসলে বারবারই রাজনৈতিক কারণে আমাদের এখানে পরিবর্তন হয়েছে। লালমাই উপজেলায় বেসিক্যালি সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের নাই। গতানুগতিক যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এবং মাদ্রাসা, এগুলো আমাদের পরিচালিত হচ্ছে। এখানে সরকারি কোনো প্রতিষ্ঠান নাই, যেটা লালমাইবাসীর একটা প্রাণের দাবি। এখানে একটা সরকারি কলেজ এবং সরকারি হাই স্কুল আমাদের এখানে প্রয়োজন। আমরা মনে করি লালমাই উপজেলায় যে একটা বৃহত্তর একটা উপজেলা, এখানে সরকারি সুযোগ সুবিধা সহ যে বিষয়গুলো আছে, এগুলো যদি একটা সৎ নেতৃত্ব এখানে গড়ে ওঠে, তাহলে অদূর ভবিষ্যতে লালমাইবাসী তাদের সকল নাগরিক সুবিধাগুলো সুন্দরভাবে তারা ফিরে পাবে। রাজনীতি করতে গিয়ে আসলে যেটা বলছিলাম, আমরা ছাত্র জীবন থেকেই কারাবরণ করেছি। সর্বশেষ 2012 সালে আমি ঘুমের শিকার হই। 3 দিন ঘুম থাকার পরে পরবর্তীতে আবার আমাকে জেলখানায় দেওয়া হয়। সেখানে প্রায় 9 মাস আমি কারাবরণ করি এবং অনেক নির্যাতন, স্টিম রোলার, বিশেষ করে আমাদের রিমান্ডে থাকাকালীন অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি। তাছাড়া 17 বছর ধরে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য এগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনি জানেন, আমাদের একটা ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রি থেকেও আমরা বঞ্চিত হয়েছি। তৎকালীন যারা প্রশাসনিক লেভেলে উচ্চ পর্যায়ে ছিল, র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনীর কারণে আমরা সেই ফ্যাক্টরি কিন্তু আমরা ছেড়ে দিতে হয়েছে পলিটিক্যাল কারণে। আমাদের পল্টনে অফিস প্রায় 17 বছর বন্ধ ছিল। সেই 24 আগস্টের পরে সামনে অফিস খুলতে পেরেছি এবং আবার ব্যবসায়িক কার্যক্রম আমরা শুরু করেছি। প্রত্যেকটা পদক্ষেপেই গত 17 বছরে আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, শারীরিক নির্যাতনের শিকার হয়েছি, যে কারণে আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাই। সেই অসুস্থতা নিরাময়ের জন্য আমি দেশের বাইরে, সিঙ্গাপুরে চিকিৎসা নেই, থাইল্যান্ডে চিকিৎসা নেই। এইভাবে চিকিৎসা ব্যয় আমার অনেক হয়। এই নির্যাতনের পরবর্তীতে জনগণ আসলে তার একটা সঠিক জবাব দিবে উপজেলাবাসী, এটা আমি আশা করি।